আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এলাকার মানুষকে বললেন, ওরে এলাকার মানুষ, আমরা নবীর সাহাবী, দিনের দাওয়াত দেওয়ার জন্য আসলাম, তাই তোমাদের উপর আমাদের মেহমানদারি করাও আছে। এলাকার মানুষ কয়, বাপদাদার নাম নাই, চাঁদ মোল্লার বিয়াই, পরিচয় নাই, জানা শোনা নাই, তাদের মেহমানদারি করা লাগবে। মেহমানদারি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে মুসাফির, তোমরা আমার কাছে মেহমানদারি চেয়েছো, ব্যবস্থা আমি করতেছি। সুবহানাল্লাহ। আমার মধ্যে অন্য কিছু না থাকলেও একটা স্টিকার লাগানো আছে, সেটা হলো আমি মুসাফির। ঠিক কিনা বলেন? ঢাকার থেকে আমিষাপাড়া আসলে কি মুসাফির হয় না? স্টিকারটা বড় দামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফীহি। তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, এর মধ্যে কোনো সন্দেহ। বলুন কয় শ্রেণী? এক শ্রেণীর মানুষ হলো দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি অথবা লিওয়ালাদিহি। পিতা মাতা সন্তানের জন্য দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়, এর মধ্যে কোনো রুকাওয়াট মানে বাধা। এটা মুস্তাজাবুদ দোয়া, দোয়া এটা কবুল হয়। দুই নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, নিপীড়িত নির্যাতিত যারা, এরা যখন হাত তুলে তাদের দোয়াও আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। মাজলুমের বদদুয়ার পাওয়ার এতটাই বেশি, এতটাই বেশি, সিংহাসন থেকে নামায়া পানিতে শোলায়, কথা পায় না। বিশ্ব সন্ত্রাস মিস্টার ফেরাউন, হাই কি তার দাম্ভিকতা আছে, কি তার অহংকার ছিল। আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। দাম্ভিকতা করে বলতো যে এই মিশরের রাজত্ব তো আমার, আর এই সকল নহরগুলো, নদী নালাগুলো আমার হুকুমে চলতো, প্রবাহিত হতো। আর সাইয়্যিদনা হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে লক্ষ্য করে বলতো, আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন। আমি কি উত্তম না এ বড় অপদার্থ হে উত্তম? নাউযুবিল্লাহ। নবীরে কইছে মাহিন মানে অপদার্থ, কোনো কাজের না। আর এই হারামজাদা হইছে কি উত্তম? কথা কয় না। আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। ভালো করে কথাই কইতে পারে না। এই কথা বলে ফেরাউন অহংকার করছে, দাম্ভিকতা দেখাইছে। তো এই তার দাম্ভিকতার ফলে, অহংকারের ফলে একটা পর্যায়ে লোহিত সাগরে ডুবায় আল্লাহ মারছে। কথা পায় না। ছিল বসা সিংহাসনে, নিয়া নামাইছে কোথায়? সমুদ্রে। কে নামাইছেন? আল কিবরিয়াউ ইজারি ওয়াল আযমাতু ইজারি। বড়ত্ব, অহংকার, এটা আমার চাদর। যে কেউ এটাকে নিয়ে টানাটানি করবে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। কথা বলেন ঠিক কিনা? অতীতের ইতিহাস আমাদেরকে তাই বলে, অহংকার করা খুব খারাপ। মিস্টার ইবলিস অহংকার করছে, জীবনের সব ইবাদত বন্দী, মুআল্লিমুল মালায়েকা, আর একটু কমাই দেয়, তাউসুল মালায়েকা তার লকব ছিল। এখন তার জায়গা হলো জাহান্নামের সবচাইতে নিচের তলা। কিসের কারণে? ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন। এইটুকুন অহংকারের কারণে
ইবলিসের ভয়াবহ পরিণতি হয়েছে, যেই কারণে ইবলিস জাহান্নামীদের নেতা হবে। আর ইবলিসের এই আক্রোশ নিজের অপরাধের কারণে সে আল্লাহর নিয়ামত থেকে মাহরুম আর বঞ্চিত হয়েছে। কিন্তু এটার রিস্কটা আমাদের উপরে যাচ্ছে। এই জন্য আপনারা হয়তো বাইরে গেছেন, আমি আসতে যাইতে যা দেখলাম, যে পরিমাণ লোক দোকান পাটে আছে, সবাই ঢুকে গেলে এরকমের 2 প্যান্ডেলও জায়গা হবে, ঠিক না? কারণ আজকে এই আমিষাপাড়া যে দোকানদাররা যে আইটেমগুলো নিয়ে আসছে, এগুলো স্বাধীনতার পর কোনোদিন দেখা যায় নাই। চানাচুর, ফুচকা, বাদাম, এগুলো কি স্বাধীনতার পর আপনারা কখনো দেখছেন? শয়তানে ধোঁকা দিয়ে কোরআনের তাফসীর থেকে মাহরুম আর বঞ্চিত করে মানুষগুলো নিয়ে রাস্তায় ঘোরাইতেছে। এটা কার কাজ? আরো জোরে বলুন। আপনারা যারা বসা আছেন, আপনাদের কেউ বারবার ওয়াসওয়াসা দিচ্ছে, আরে কি গরম বক্তব্য দিয়ে গেছে আগে রেজাউল করিম আবরা, আর এখন কি কই মরা মরা কথা কই, চল জায়গা। এরকমের ওয়াসওয়াসা কিছু ঢুকাইতেছে শয়তান। আর এত রাত শুনে কি মাহফিল শোনা লাগবে না? চল, কত মাহফিল আমাদের নোয়াখালীতে বড় বড় মাহফিল হয়, কত বড় বড় আল্লাহওয়ালারা মাহফিল করেন। এবারে কোত্থেকে গাইছে তার বাপ দাদার নাম নাই চানমোল্লার বিয়াই, এর কথা শোনা লাগবে এমন কোন কথা আছে? বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে কে? কারণ শয়তান জানে আজকের আখিরি মোনাজাতে কোন পাপিষ্ঠ বান্দা, কোন নেশাখোর বান্দা, কোন জেনাখোর যদি খালেস আল্লাহর কাছে দাও, হাত তুলতে দেরি হবে, সেকেন্ডের মধ্যে তার জীবনের সমস্ত গুনাহগুলো অল ডিলেট হতে দেরি হবে। শুধু কি গুনাহ অল ডিলেট হবে? গুনাহ মুছে যাবে? গুনার জায়গাটাকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করবে। ওমান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা খালেস তাওবা করে, আল্লাহ বলেন শুধু গুনাহ মাফ করে দেই না, গুনাহ মাফ করার পর ওই জায়গাটা আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিই। আসমানের মালিক গুনাহগারদেরকে ডাক দেয়, ইয়া ইবাদি, এ আমার বান্দা। ইবাদি আমার বান্দা নিজের দিকে নিসবত করে বলতেছে। অথচ সন্তান যদি মা বাবার কথা না শুনে, মা বাবার রাগ হয়ে কয়ে ধরে ত্যায্য পুত্র করে দিলাম, তুই বাপ ডাকবি না, তুই মা ডাকবি না, তুই আমাদের সন্তান নয়। আল্লাহ কয়, বারবার বারবার তুমি গুনাহ করছো, বারবার তওবা ভঙ্গ করছো, এরপরে ও বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। বাজে আ হারাচে হস্তি, বাজে আ गर काफिरो गबरो बुत पुरुस्ती, बाज़े आओ ये दरगहे माँ, दरगहे ना उम्मीदे नीस्त, सद बार अगर तौबा शिकस्ती, बाज़े आ सुबहानअल्लाह। আরে এটা তো এমন দরবার, যেই দরবার থেকে কেউ ফেরত চায় না। সুবহানাল্লাহ বলে। যতই তুমি তাওবা করছো, তাওবা ভঙ্গ করছো, তারপর আমার দরবারে আসো, আমি তোমাকে নিরাশ করব না। খালিস তাওবার মতো যদি তাওবা করতে, তাওবাতান নাসুহা, আমি আল্লাহ
তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকে নিষ্পাপ মাসুম বানায়। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যারা তওবা করে এদের কোনো গুনাহই থাকে না। আর এতটাই আল্লাহর কাছে তাওবা পছন্দ যে আল্লাহ বান্দার হাত তুলতে দেরি হয় তাকে মাফ করতে দেরি হয়। ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা আল্লাহ কয়, দেখো তো এই বান্দা যে আমার কাছে হাত উঠাইছে, কাঁদতেছে, রোনাজারি করতেছে, আমার না শরম লাগে, তার হাতটা আমি কেমন করে ফেরত দিই। ইয়া মালাইকাতি কাদ ইস্তাহিয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি, আমি ব্যতীত আর কোনো দরবার তো নাই যে দরবারে গিয়ে সে হাত উঠাবে। দরবার তো একটাই, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করব। করম বি ওয়া লুতফে খুদা বন্দেগার, করম বি ওয়া লুতফে খুদা বন্দেগার, গুনাহ বান্দা করদাস্ত ওয়া ও শর্মসার। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কয়, দেখো আল্লাহর দয়া এবং ihsan আর করম কি পর্যায়ে। বান্দা গুনাহ করে আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে আমি যদি আমার বান্দাকে মাফ না করি রে আমি আল্লাহর লজ্জা লাগে। এত বড় গফফার, সত্তার, ক্ষমাশীল, দয়ালু আল্লাহ। শয়তান রে আল্লাহ কইল, তুই যে আমার কাছে কসম খাইছিস, সামনে দিয়ে যাবে, পিছন দিয়ে যাবে, ডাইনে দিয়ে যাবে, বামে দিয়ে যাবে, তুই 40 বছর পর্যন্ত যাকে মেহনত করে চেষ্টা করে গুনাহগার বানাবে, আমার কাছে যদি আজকের এই ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলের আখিরি মোনাজাতে হাত ওঠাই 40 সেকেন্ডের মধ্যে জীবনের গুনাহগুলো অল ডিলিট করে দিবে। তো সারা জীবনের মেহনত মুহূর্তের মধ্যে বৃথা হয়ে যাবে, বিফল হয়ে যাবে। এই জন্য অনেক মানুষকে শয়তানে ঢুকতে দেয় না, না ঢুকলেই তো ভালো। মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, মাজলুম, নিপীড়িত নির্যাতিত ব্যক্তির বদদুআ অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। হাজারো উলামায়ে কেরাম, নির্দোষ উলামায়ে কেরাম জেলখানার থেকে যে হাত উঠাইছিল, এই হাতের ফলাফল আপনারা দেখছেন? কথা কয় না, জেলখানার থেকে হাত উঠাইছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহর কাহারো কাছে আশ্রয় চায় না, তোমার কাছে আশ্রয় চায়। আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন, গ্রিক দেবী সরানোর জন্য তোরা আন্দোলন করে জেলখানায় ঢুকছি। এমন একদিন আসবে যে দিনে একদিনে গোটা রাষ্ট্রের সমস্ত মূর্তি অপসারিত হয়ে যাবে। কথা কয় না, ঠিক কিনা বলে? একদিন সময় লাগে না, আধা দিনই সব শেষ। কার ফায়সালা? জোরে বলুন। আর যারাই মাজলুম হয়েছে, নিপীড়িত হইতে, নির্যাতিত হয়েছে, এদের এই বদদুয়া গুলো আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগাইছে। যে কেউ হোক, কোন দলীয় বিষয় নাই। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা বলে আছে? বদদুয়া দিতে দেরি হয়, অ্যাকশন শুরু হতে দেরি হয়। বহুত তালিব খুদা মিলতা, শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल
हकीकत में वही कामिल। কবি ডাক দেয়া বলেন, ভঙ্গ হৃদয় নিয়ে যারা, ভঙ্গ হৃদয় নিয়ে যারা আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহর কাছে হাত ওঠা যায়, আল্লাহর কসম রে হাত উঠাইতে দেরি হয় যায়, তার অ্যাকশন শুরু হতে দেরি হয় না। আর হায়রা 3 নম্বর ব্যক্তি হলো আল্লাহর পয়গম্বর বলেন দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তি দোয়া করতে দেরি হয়, ওই বদদোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বুখারী শরীফের মধ্যে আসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের এক জামাত নিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতে বের হলেন। এটা ছিল আসল তাবলীগের দাওয়াত, এটা বিশ্ব স্বঘোষিত আমিরের দাওয়াত নয়। কথা বলেন, স্বঘোষিত আমিরের দাওয়াত নয়, মন গড়া আমিরের দাওয়াত নয়, এটা ছিল আল্লাহর নবীর তাওহীদের দাওয়াত। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য এলাকায় গেলেন। তখন তো এলাকায় হোটেলের রেস্তোরাঁর ব্যবস্থা ছিল না, খেরাত দায়িফ তখন ছিল ওয়াজিব। উলামায়ে কেরাম জানেন মেহমানদারি করাটা এলাকাবাসীর জন্য ওয়াজিব ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এলাকার মানুষকে বললেন, ওরে এলাকার মানুষ, আমরা নবীর সাহাবী, দিনের দাওয়াত দেওয়ার জন্য আসলাম, তাই তোমাদের উপর আমাদের মেহমানদারি করা আছে। এলাকার মানুষ কয়, বাপদাদার নাম নাই, চাঁদ মোল্লার বিয়াই, পরিচয় নাই, জানা শোনা নাই, তাদের মেহমানদারি করা লাগবে। মেহমানদারি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে মুসাফির, তোমরা আমার কাছে মেহমানদারি চেয়েছ, ব্যবস্থা আমি করতেছি। সুবহানাল্লাহ। এলাকার চেয়ারম্যান সাহেবকে 20 ধর সাপে কাটছে। চেয়ারম্যান সাহেবের বাড়িতে সাপ ঢোকাটা স্বাভাবিক, যেহেতু এটা কুড়ের ঘর, টিনের সাপড়া, তাও ভাঙ্গা ছোড়া। ঘুমাই গেছেন? আমি কিছু উল্টা পাল্টা কথা বলি, আপনারা আমার সাথে আসেন না লাগায় ঘুমাইছেন দেখার। চেয়ারম্যান সাহেবের বাড়ি ঘর তো দালান টালান কিছু নাই, তাই না? হ্যাঁ, চেয়ারম্যান এলাকার তো প্রভাবশালী মানুষ, কারণ চেয়ারম্যান সাহেব যখনই নির্বাচন আসে তখন আমাদের কাছ থেকে তিনি ফতোয়া নেন যে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন। কথা পায় না? এ কথা পোস্টারে লেখা থাকে না, অমুক ভাইকে অমুক মার্কায় ভোট দিন, আর তিনি নিচে লিখে থাকেন যে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে আমাকে জনসেবা সুযোগ দিন। আমরাও ওনার এই পোস্টার দেখে ওনাকে ভোট দিই। ভোট দেওয়ার পর আমাদের নামে যত বাজেট আসে, রাস্তাঘাটের বলেন, মাঠের বলেন, বাজারে বলেন, সমান তালে খায়। যদিও এই এলাকার চেয়ারম্যান এরকম না, আমি অন্য এলাকার চেয়ারম্যানের কথা বলবো। হ্যাঁ, এটা কি চেয়ারম্যান সাহেবের দোষ? এটা আমাদের দোষ, জনপ্রতিনিধিদের দোষ নয়। আমরা যারা জনগণ আছি আমাদের দোষ। কারণ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, তোমার কাছে যে আমানত আছে যোগ্য পাত্রে সেই আমানতটা পৌঁছিয়ে দাও। ভোট একটা আমানত, ভালো করে বুঝেন। যদিও গণতন্ত্র ইসলাম সমর্থন করে না, গণতন্ত্রের মধ্যে এই এলাকার একজন প্রফেসর, একজন মান্যগণ্য ব্যক্তির ভোটের যে মূল্য, সুইপারের ভোটের সে মূল্য। কথা কয় না?
একজন সুইপার, একজন মেথর, একজন ক্লিনার, তার ভোটের যে দাম, একজন বড় শিক্ষিত, একজন বড় শাইখুল হাদিস, একজন বড় আল্লাহওয়ালা, একজন উচ্চ শিক্ষিত প্রফেসরের ভোটেরও সেই দাম। যে দেশে তেল আর ঘির দাম সমান, এই দেশে কি নেই বিচার থাকে? ওই ঘটনা তো কম বেশি আপনারা জানেন। উস্তাদ আর ছাত্র গেছে এলাকায়, গিয়ে দেখে ঘি দাম আর তেলের দাম সমান। উস্তাদ কই বাজান এই দেশে থাকা যাবে না, আমি গেলাম। ছাত্র কই হুজুর আমার একটু শরীরটা কাটায় না, একটু জীর্ণ শীর্ণ, ধাক্কা দিলে মক্কায় যাই। তা আমি এখানে যেহেতু ঘি সস্তা আছে, কিছুদিন খায়া মোটা হয়ে যায়। উস্তাদ কই বাবা তুমি থাকলে থাকতে পারো, আমি থাকবো না। যেখানে ঘিয়ের দাম আর তেলের দাম এদেশে কি নাই? কথা পায় না, নেই বিচার। উস্তাদ চলে গেল, ছাত্র তো সস্তায় ঘি পায়া, হ্যাঁ, খাইতে খাইতে সেই রকমের মোটা সোটা। এখন এই এলাকার আদালতের মধ্যে এক আসামির বিচার হবে। মহামান্য আদালত রায় দিবেন, রাষ্ট্রপতি সবাই উপস্থিত আছে। তো একজন অপরাধ করছে, তার ব্যাপারে ফাঁসির রায় হয়েছে। তো ফাঁসির রায় যখন হয়েছে, ফাঁসির যে রশি আছে এটাতে গলাতে লাগাইতে হয় না। গলাতে যখন লাগাইতে গেছে, দেখে যে গলা এক দেশে, রশি আরেক দেশে। কথা বোঝেন নাই? ওই বেটা হ্যাংলা, রশির সাথে খাপ খায় না। তখন মহামান্য আদালতকে জল্লাদ বলল, স্যার ফাঁসিতে ঝোলানো যাইব না, ঝোলাইলেও কাম হইব না, এটার গলা ছোট, হ্যাংলা। মহামান্য আদালত তাৎক্ষণিক রায় দিলেন, এই রশির সাথে মিলে রাষ্ট্রের মধ্যে কাকে পাওয়া যায় খুঁজে দেখো। বুঝতেছেন কথা? তালাশ করতে করতে ওই ছাত্ররে পাইছে। কথা কয় না, যে সস্তায় ঘি খায়া কি হইছে, ওরে ধরে নিয়ে আসছে স্পেশাল বাহিনী, ফোর্স। আদালতে পেশ করছে যে মহামান্য আদালত, এই যে একজনকে পাওয়া গেছে, মনে হয় রশি একবারে কাটায় কাটায় মিলে যাবে। তখন ওরে দেখছে, জল্লাদের কইছে রশি লাগাও, লাগাই কই স্যার একবারে তাবাকান নালু বিন নাল, সুতাই সুতাই মিলে গেছে স্যার। হ্যাঁ ঠিক আছে। তো তখন মহামান্য আদালত বলল তোমার ফাঁসি হবে। ওই বেচারা কই স্যার আমার অপরাধ, ওই তুই মোড়া হইলে গিনলে। কথা কয় না, অপরাধ কি? তুই মোটা হলে কেন? যে বেটার রায় ওর গলা মিলে না, এই জন্য হে বেকসর খালাস, আর তোর গলা মিলছে, মোটা হইছস। 21 সর্বনাশ। আমার উস্তাদ তো ঠিকই কইছিল, যে দেশের তেল আর ঘিয়ের দাম সমান সমান, এ দেশে কি নাই? নেই বিচার। এখন তো উস্তাদের কথা তো না মান্য বড় বিপদে পড়ছে। বলল যে মহামান্য আদালত আমার একটু সময় দেবেন, আমার উস্তাদের সাথে শেষ বিদায়টা নিয়ে একটু সালাম দিয়ে। ও ঠিক আছে, মরার আগে যা চাও তা হয়তো পাওয়া যায়, তোমার তো একটু পরে মৃত্যু হয়ে যাবে। উস্তাদের ফোন দিয়ে খুব হুজুর মাফ করেন, আপনার কথাটা এখন অক্ষর অক্ষরে বুঝে আসছে। কিভাবে বুঝে আসছে? যার ফাঁসির রাইছে এর গলা চিকন, তালাশ করে আমার গলা মিলছে, এই জন্য আমার ফাঁসির কাজটা ঝোলাবে। এখন হুজুর কি করতে পারি? হুজুরকে বলছিলাম না বেটা, মুরব্বীদের কথা শুনলে যে লাভ বুঝিস না, তুই তো সস্তায় ঘি খায়া মোটা হয়েছিস। এখন আচ্ছা ঠিক আছে, তুই মহামান্য আদালতকে বল যে আমার জীবনের শেষ একটা আজ, আমাকে তো ফাঁসির কাজটা ঝোলাবে, আমার প্রিয় উস্তাদের চেহারাটা এক নজর দেখবে। ঠিক আছে মহামান্য আদালত, আমার কোনো আপত্তি নাই, ফাঁসির কাজটা ঝোলাবেন, আমার ভাগ্য আছে, কি করব? কেন আমি ঘি খাইলাম, কেন মোটাই বা হইলাম? কথা বলেন ঠিক কিনা? তবে আমার উস্তাদের সাথে শেষ দেখাটা একটু করবো, উস্তাদ আসতেছে। ওকে ওকে, নো প্রবলেম, ঠিক আছে। উস্তাদ এসে ওরে কানে কানে কইছি, ফাঁসির কাজটা ঝোলার জন্য আমি আগে লাভ দিব, তুই আমার জামা টান দিয়া ধরে রাখবি যে না আপনি কেন ফাঁসির কাজটা ঝুলবেন, মোটা হয়েছে, আমি অপরাধ কি আপনার নাকি? কথা পায় না। দুইজনের মধ্যে টানাটানি শুরু করব, কে আগে ফাঁসির কাজটা ঝুলবে। দেখবে সব উল্টে যাবে। উস্তাদের সাথে উস্তাদ আসার পর মোসাফা করছে, কানে কানে উস্তাদ বলে দিয়েছে। তখন উস্তাদ কইতেছে, মহামান্য আদালত, আমার প্রিয় ছাত্র, আমার কলিজার টুকরা ছাত্র, ওকে ফাঁসির কাজটা ঝোলায়েন না, আমারে ঝুলান। আর ছাত্রকে মহামান্য আদালত, ফাঁসি হয়েছে আমার, কেন আমি মোটা হলাম? উস্তাদ যে কেন আমারে ঝোলা।
ছাত্ররা উস্তাদ কয়, এই রাখ, আমি ঝুলবো। দুইজনের এই প্রতিযোগিতা দেখে মহামান্য রাষ্ট্রপতি বসা ছিলেন। উনি অবাক হলেন যে ফাঁসির কাষ্ঠে প্রতিযোগিতা হয়, তো জীবনে প্রথম দেখলাম। কথা কয় না, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য প্রতিযোগিতা হয়, এটা তো জীবনে এই ফার্স্ট, প্রথম দেখলাম। দুইজনকে ডাকছে, এদিকে আসেন। আপনারা ছাত্র উস্তাদ, কে আগে ঝুলবেন কে পরে ঝুলবেন, একজন আরেকজনের জামা ধরে টানতেছেন, এটা কি জীবনে কোথাও দেখছেন? মহামান্য রাষ্ট্রপতি, আপনি বুঝবেন না, এটা এমন একটা বরকতময় ফাঁসি, এটা এমন একটা বরকতওয়ালা ফাঁসি, এটাতে যে ঝুলবে সাথে সাথে জান্নাতে যায়। এই জন্য ছাত্ররা আমি বলতেছি, জান্নাতে আমি যাই, তুই পরে আসিস। এখন না, আপনি যাবেন কেন, আমি যাব। এই দুইজনের মধ্যে এই জন্য টানাটানি শুরু হয়েছে ফাঁসির কাষ্ঠে না, মূলত জান্নাতে যাওয়ার জন্য। মহামান্য রাষ্ট্রপতি কয়, মহামান্য আদালত, থামান, দুইজনের কাউকে না, আমারে ঝোলা। ঠিক না? নেই বিচার বলতেছিলাম, যেখানে নাই সেখানে আল্লাহর রহমত আসে না। গোটা বাংলাদেশে আমি বললে হয়তো এটা ঘুলো হবে না, বাড়াবাড়ি হবে না, গ্রামগঞ্জের থেকে নিয়ে কোথাও নেই বিচার না। কথা বলেন ঠিক কিনা? আছে না? আপনাদের এলাকার হালত আমার জানা নাই। আমার এলাকার হালত হলো, যখন দুইজনের মধ্যে গন্ডগোল লাগে, কিছু মাতবর আছে, সর্দার আছে, এটা আর লাগাই দেয়, কিরে কিরে তুই কি ছুরি ঘুরে বসে আসিলে? কথা কয় না, এমন মানে উস্কানিমূলক কথা বলে, যে উস্কানিমূলক কথার দ্বারা দরবারটা বাড়ে। কারণ দরবার যদি এখানেই শেষ হয়ে যায়, ওর সাথে পাতলা মালের লেনদেন হবে না। কথা কয় না? আমি আমার অনেক বয়ানে বলি, আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখেন, যেই সমাজে, যেই দেশে ন্যায় বিচার থাকে না, সেই দেশে সুকুন বসবাস করে না। বলুন তো আপনাদের আমিষাপাড়া, নোয়াখালী, সোনাইমুড়ি, চৌমহনী, এগুলোতে এখন সুকুন দেখা যায়? জোরে কম। আগে ছিল না? বলে ছোটবেলায় আপনারা দেখছেন না, ঝাঁকে ঝাঁকে সুকুন আসতো? এখন নাই কেন? বোঝা গেল কোথাও নেই বিচার, নাই। আদালত থেকে নিয়ে সাধারণ দরবার, সালিশ, কোথাও নেই বিচার, নাই। নেই বিচার, ডুকরে ডুকরে কাঁদে। কথা বলেন ঠিক না বেঠিক? নেই বিচার থাকলে নায়েবে রাসূল যারা, ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা যারা, তাদের কি অবস্থা? তাদেরকে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামাকে দিয়ে জেলখানা পরিপূর্ণ করা হয়েছে। এটা কোন নেই বিচার? কথা বলেন ঠিক কিনা? আমরা মাহফিল করি, এমন একটা সময় গেছে আদালত থেকে বলা হতো, যে মৌলবীরা মাহফিল করে বেড়ায়, এদের যে ইনকাম হয় মাহফিল থেকে, যে হাদিয়া তোহফা দেয়, এগুলোর উপরে ইনকাম ট্যাক্স বসানো উচিত। কথা কয় না? এরকমের কথা আপনারা শুনেন নাই মনে হয়। মাহফিল থেকে হুজুররা যা হাদিয়া পায়, দু একজন বাদে হয়তো ভিন্ন কথা, যা দেওয়া হয় আমাদের আকাবের, আমাদের বুজুর্গানে দিন, তাই পকেটে ঢোকা, তা নিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তো দু একজন অল্প বয়সের বাচ্চা কাচ্চা, এগুলোর অবস্থা ব্যতিক্রম থাকতে পারে, আমি না করি না, কিন্তু আকসার আমাদের আকাবেরিন ইকরাম যারা আছে, আমাদের বুজুর্গানে দিন যারা আছেন, কোনোদিন কাউকে বলে না আমার এত কম হাদিয়া দিলেন কেন। আমার কথা বলি, হয়তো আপনারা মনে শুনিবেন না, আমার এমন জায়গা থেকে, অনেক জায়গা থেকে এমন হাদিয়া দেয়, পকেট থেকে গাড়ির তেল ঢুকাইতে হয়, দেখি না কোনোদিন। আর না যে দেখি, এই কারণে এই সুযোগটা নেই, যে দেখে না, যেহেতু যা দি তাই নিয়ে চলে যাবে। যাই হোক, তারপর অসন্তুষ্ট না। এত বড় মাহফিলে একটা আলোচনা শোনার পর একজনের জীবনের মধ্যে যদি চেঞ্জিং চলে আসে, একজন যদি সুপথে চলে আসে, নামাজের লাইনে চলে আসে, একজন আলেমের জীবনের জন্য এটাই যথেষ্ট। এটাই সফলতার সবচেয়ে বড় চাবি। টাকা দিয়ে কি করবে? আদালত থেকে রায় দিছে, 1000 আলেমের লিস্টি করছে, মনে নাই আপনাদের? তাদের দুর্নীতি দমন কমিশন তাদের আয়ের উৎস খুঁজে বের করবে। আল্লাহ ডাক দেয়া কয়,
আলেম ওলামাদের উপরে ইনকাম ট্যাক্স বসাবে, ওই সময় বেশি দূরে নাই যেদিন তোদের উপরে ইনকাম ট্যাক্স বসানো হবে। কথা বলেন। আর যেই বিচারক এই রায় দিছিল তার নিচের অংশে মানুষে ইনকাম ট্যাক্স বসাইছে। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? বিরোধিতা কার সাথে করে? এরা নাইবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া। এরা না খায়া কষ্ট করে মেহনত করে দ্বীনের খেদমত করে। এদের সাথে বিরোধিতা করলে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, পরকালও ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? কি বলতেছিলাম মনে আছে তো? নির্বাচন মনে আছে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলেন, তোমার কাছে যে আমানত রাখা হয়েছে, আমানতগুলোকে তাদের উপযুক্ত যারা আমানতের হকদার যারা তাদের কাছে পৌঁছে দাও। এই আয়াতের অনেক বিশ্লেষণ আছে, এর মধ্যে একটা হলো ভোট দেওয়া, এটা একটা আমানত। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলে শুরা ভিত্তিক হবে, ইসলামের কানুন হলো গণতন্ত্র নয়। কথা বলেন ঠিক কিনা? জমহুরিয়ত এক তরজ হুকুমত হ্যায় কে ইসমে গনা করতে হ্যায় তুলা नहीं करते, গনা করতে হ্যায় তুলা नहीं करते। গণতন্ত্র তো এটা একটা ফর্মালিটি। ইসলাম বলে ওয়ামরুহুম শুরা বাইনাহুম, খোলাফায়ে রাশিদিন গণতন্ত্র করেন নাই। খোলাফায়ে রাশিদিন বড় বড় সাহাবায়ে কেরামদের কাছে তাদের এই দায়িত্ব ন্যস্ত করে গেছে। কথা বলে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম বললেন, আপনি সাকরাত অবস্থায় আছেন, অসুস্থ অবস্থায়, যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাইতে হবে। আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর অনেক বড় মাপের ফকিহ, তাকে আপনি খলিফা বানায়া যান। দেখেন, আমরা তো এগুলো থেকে শিক্ষা নিই না। আমরা তো ক্ষমতায় আসতে বললে স্বজন প্রীতি আর দলীয়করণ, আত্মীয়করণের দেশটা ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই আসো, ইসলাম স্বজন প্রীতিকে গ্রহণ করে না, দলীয়করণকে ইসলাম সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? যোগ্যতার ভিত্তিতে যেই ছাত্র জনতার আন্দোলনের একটাই দাবি ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ যোগ্যতার মেধার ভিত্তিতে চাকরি পাবে, দলীয়করণ আর আত্মীয়করণের ভিত্তিতে চাকরি পাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিছেন কি জানেন? কয়, আব্দুল্লাহ ইবনে ওমরের কথা কইতেছ তাই না? এতে বউ তালাক দিতেই জানে না, রাষ্ট্র চালাবো কেউ? সুবহানাল্লাহ জুড়ে কম ঘটনা আছে, সেদিকে আমি যাব না। বউ তালাক দিতেই জানে না, তালাকে হাসান আহসান বিধি কোন সময় কি তালাক দিতে হবে হেডেই জানে না, ও রাষ্ট্র চালাইব কেমন? দেয় নাই। 7 জন সাহাবীর কাছে ন্যস্ত করে গেছেন বড় বড় সাহাবায়ে কেরাম, যে আপনারা যাকে মিলে খলিফা বানাবেন তিনি খলিফা। সুবহানাল্লাহ। তো সেটা অন্য কথা। এখন এই যে ভোট দেওয়া, এটা আপনার আমান, আল্লাহ প্রদত্ত আমান। আপনি যোগ্য পাত্র, যাকে দিয়ে ইসলাম, মুসলমান, দেশ, জাতি, সমাজের উপকার হবে, এবং একজন মানুষকে নির্বাচিত করে আপনার মূল্যবান ভোটখানা দিবে। কিন্তু বর্তমান সময়ে যদিও আপনাদের এই এলাকায়, আমিষাপাড়া এলাকায়, নোয়াখালী এলাকায় নাও থাকতে পারে, আমরা যা দেখি নির্বাচন আসলেই একটা ভোট যে কয়জনের কাছে বিক্রি করে তার কোনো হিসাব নাই। যে আসে তার কাছেই ভোট বিক্রি করে। এক প্রার্থী আসছে, চাচা ভোটটা আমারে দিয়েন। তো বাবা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, দিলে ভোট তোমারই দিব। যাওয়ার সময় 2-1টা সুরমা কালার নিয়ে মোসাফা করে গেছে, বুঝলেন? বাইর করে দেখি, ইয়া তো 2000 টাকা। ও দৌড়ায়া যায় প্রার্থী করে, বাবা শোনো, শুধু আমার ভোট না, আমার বাবা মারা গেছে তার ভোটটাও দিব। কথা কয় না। তুমি 2000 দিছো, আমার একটা ভোট না হয় 1000, আমার বাবার ভোটটাও আছে, এটা আমি দিব, এটা যে কোনো সিস্টেম করে দিয়ে দিব।
আরেকজন এসে যখন 3000 দেয়, তার সাথে 10 কদম হাইটা যায়, আগায় দেয়। যেই যাই বলো, ভোট আপনাকে ছাড়া আর কাউকে দেব না। ভোট কয়টা? কয়জনের কাছে বিক্রি হয়? 10 জনের কাছে বিক্রি হয়। কথাটা বোধহয় আমি ওই তো বললাম না, বাস্তব? জোরে বলেন, বাস্তব না বাস্তব? প্রার্থীরা যখন লক্ষ লক্ষ নয়, কোটি কোটি, হাজার কোটি টাকা খরচ করে একটা নির্বাচন করে, এই টাকাটা কি এবার বাপদাদার জমিন বিক্রি করে উঠাইব না আপনার আমার বরাদ্দ থেকে উঠাবে? কথা কয় না। এই জন্য পোস্টারের নিচে সে ফতোয়া নিয়ে নে, আপনার মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন। সেবার বাংলা ডিকশনারিতে একটা অর্থ হলো খাওয়া। হিন্দুরা দেখবেন বলে যে আমি একটু সেবা করে আসি, মানে খাওয়া দাওয়া করে আসি। তার মানে হলো আপনাদের নামে যত বরাদ্দ আসবে এই সবগুলো আমাকে খাওয়ার সুযোগ দিন। কথা কয় না? বাস্তব না বাস্তব? ও চেয়ারম্যান সাহেবের বাড়িতে সাপ ঢুকছে, মনে আছে না? বুঝলে গেছেন? মুক্তাদা খবর ঠিক না থাকলে কিন্তু জুমলা পুরো হবে না। কথা কয় না, বাক্য কমপ্লিট হবে না। চেয়ারম্যান সাহেবের সাপ কাটার পর এখন চতুর্দিকে লোক লাগাইছে যে সাপ কাটা রোগীরে কেউ ভালো করতে পারে কি। বিভিন্ন জায়গা থেকে লোক তালাশ করতেছে। ওজারা এসে যে ঝাড়ফুঁক করে, কামের কাম কিছুই না। হঠাৎ করে তাদের মধ্যে একজন বললেন, আরে মসজিদে তো মুসাফিরের একটা জামাত আছে, সুবহানাল্লাহ কম। এদের মধ্যে কেউ এই রকমের ঝাড়ফুঁক করতে পারে কিনা? ওখানে জাওয়াজুল রুকিয়া এই মাথাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নিয়ে আসছে। দেখো, হাল মিন আহাদিম মিনকুম রাকিন। গিয়ে মসজিদের চেয়ারম্যানের লোক বললেন, ভাই আপনাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে পারেন এই রকমের কেউ আছেন? আমাদের চেয়ারম্যানকে সাফে কাটছে, একটু থাকলে আসেন। আবু সাঈদ খুদরি, তিনি আমিরে জামাত ছিলেন, তিনি বললেন, হ্যাঁ ভাই, আমি ভালো মানের একজন কবিরাজ। সুবহানাল্লাহ কম। তাড়াতাড়ি আসেন। চেয়ারম্যান মারা গেল, গোবা এত তাড়াহুড়া কেন? যদি আমি ঝাড়ফুঁক করি আর রোগী যদি ভালো হয়, কি দিবেন হেডা কোন? সুবহানাল্লাহ। কারণ আবু সাঈদ খুদরি বলেন, চেয়ারম্যানের বাড়িতে সাপ যাইতে পারে না, সাপ কাটতে পারে না, এটা তো আল্লাহ পাঠাইছেন। কথা কয় না? কে পাঠাইছেন? এই সাপ আল্লাহ পাঠাইছে। যেহেতু মুসাফিরের ছাড়া ডাকে তোমরা সাড়া দাও নাই, এখন কি দিবা সেটা আগে বলো। কই ভাই যা চাও তা দেব। আবু সাঈদ খুদরি কয়, বাকি কাম ফাঁকি, নগদ কম কি দিবেন? সুবহানাল্লাহ কম। তোমাদের থাকা খাওয়া আসা যাওয়া আরো যা চাবে সব দেওয়া হবে, তাড়াতাড়ি আসো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওখানে গিয়ে কি যেন তিলাওয়াত করলেন। তিলাওয়াত করে ফু দিতে দেরি হয়, ওই চেয়ারম্যান সাহেব কান্নামা নুশিদা মিন ইকাল। বুখারী শরীফের মধ্যে আসে, একটা ষাঁড়কে যদি ছেড়ে দেওয়া হয়, ষাঁড়টা যেমন লাভ দেয়া চলে যায়, ওই সাপে কাটা রোগী যখন তিনি ফুৎকার মারলেন, সাথে সাথে উঠে তিনি সুস্থ হয়ে দৌড় দেওয়া শুরু করলেন। আর আস্তে সুবহানাল্লাহ কম। সাথীরা যারা ছিলেন তারা বলেন, এ আবু সাঈদ খুদরি, তুমি এত বড় মাপের কবিরাজ কবে থেকে হলে? আমরা তো তোমাকে এত বড় কবিরাজ জানি না। কবে আসলে সত্যি কথা কি, জীবনে কোনোদিন কাউকে ঝাড়ফুঁক করি না। তাইলে তুমি যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কয় আল্লাহ নবী সূরাতুল ফাতিহার 14টি নাম রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা কাজী বাইজাভী রাহিমাহুল্লাহ তাফসীরে বাইজাভীর মধ্যে সূরাতুল ফাতিহার কয়টা নাম বলছেন? জোরে বলুন। 14টা নাম। আমরা শুধু জানি সূরাতুল ফাতিহা, তার 14টা নামের একটা নাম হলো সূরাতুশ শিফা। নবীজি তো সূরাতুশ শিফা বলেছেন। এটা কোনো নির্দিষ্ট রোগের জন্য শিফা নয়, যে কোনো রোগের জন্য ইয়াকিন আর বিশ্বাস নিয়ে যদি কেউ পানিতে দম করে অথবা কারো গায়ে যদি দম করে ফুৎকার দিতে পারে, আল্লাহর কসম রে,
ওই ফুৎকার দিতে আমল করতে দেরি হয়, আল্লাহ তাআলা অ্যাকশনে নিতে দেরি হয় না। আমি আর কিছু তিলাওয়াত করি নাই, আমি শুধু ওই হাদিসের উপরে ভিত্তি করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সূরাতুশ শিফা তেলাওয়াত করে আমি শুধু তাকে ফুৎকার দিয়েছি। আল্লাহর কালামের এত বড় অ্যাকশন, ও দিতে দেরি হয়, রোগী ভালো হতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমিও বলি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেরকম আস্থা রাখবে আমি আল্লাহ তার সঙ্গে সেরকম আচরণ করব। কথা কয় না? অনেক বয়ানে বলি, হয়তো অনেক মা বোনরাও বয়ানে আসছেন, এই জন্য মাঝখানে ছোট্ট করে বলি, আজকাল 90 থেকে 95% নারীদের বাচ্চা হয় সিজারে। যদিও নোয়াখালীতে সিজারে কোনো বাচ্চা হয় না। হ্যাঁ, আরে বাপরে বাপ, দেখবেন অলিতে গুলিতে ডায়াগনস্টিক সেন্টার, ঠিক কিনা বলেন? নারীদের বাচ্চা সিজারে হয়, হয়তো 2-3 জন পাওয়া বড় মুশকিল, যাদের বাচ্চা নরমালে ডেলিভারি হয়। কেন রে ভাই? আমরা যখন দুনিয়াতে আসছি আমরা তো সিজারে আসি নাই। কথা কয় না? আমরা কি সিজারে আসছি? আমাদের মা দাদিরা বাচ্চা জন্ম দিয়া সাথে সাথে পারিবারিক কাজে লেগে গেছেন, আর এখনকার নারীরা বাচ্চা জন্ম দেওয়ার পর ডাক্তার বলে দে 1 মাস আপনাকে রেস্টে থাকতে হবে। ঠিক কিনা বলেন? তাইলে নিঃসন্দেহে আমাদের মা দাদিদের সময় যে আল্লাহ ছিলেন, সেই আল্লাহ নির্বাচনের পর পরিবর্তন হয়ে গেছে। হয় নাই? না হলেও আল্লাহ আগের মতো আর কাম কাজ করতে পারে না, বয়স হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আমার আল্লাহর কোনো এন্ট্রি নাই, আমার আল্লাহর কোনো শত্রু নেই। আমার আল্লাহ যেরকম ছিলেন সেরকম আছেন, সেরকম থাকবেন। কথা কয় না? আমার আল্লাহর কোনো ক্ষয় নেই, লয় নেই। ঠিক কিনা বলেন? তাইলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা একটা জায়গাতে, আমাদের আগেকার মা দাদি যারা ছিলেন, তারা যেমন দিনদার ছিলেন, আল্লাহওয়ালি ছিলেন, এখনকার মা বোনরা তার ধারে কাছেও নাই। আগেকার নারীরা যদিও বোরকা পড়ে নাই, শাড়ি পরত, কিন্তু আমি নিজে দেখেছি রাস্তায় যদি মা দাদিরা বের হতেন কোনো প্রয়োজনে, বাইরে থেকে বাড়ির থেকে বের হতেন না। বিশেষ কোনো প্রয়োজন না হলে সবসময় বাড়িতে থাকতেন। যদি কোনো কারণে বের হতেন, কোনো পর পুরুষকে যদি দেখা যাইত, সাথে সাথে গাছের মধ্যে যায় আশ্রয় নিত, গাছের ছায়ার মধ্যে দাঁড়াই থাকতো, শাড়ির আঁচলটা টান দিয়া। এরকম বোধ আপনারা দেখেন নাই? বোরকাটা এমন ভাবে বানাইতে কোনোভাবে যেন তার শারীরের অংশগুলো বোঝা না যায়। সাথে যদি কোনো বাচ্চা থাকতো বলতো, এ নাতি দেখ বেগানা পুরুষটা চলে গেছে কিনা। অনেক দূর চলে গেলে তারপরে তিনি আস্তে করে রাস্তার সাইড দিয়া চলতেন। এখনকার নারীরা তো তাই এরকম পর্দা করে চলে। কথা কয় না? রাস্তা পুরাটা দখল করে চলে। আমাদের মতো লম্বা জুব্বাওয়ালারা, সাদা দাড়িওয়ালারা যদি রাস্তা দিয়ে যাইতে চাই, কাশতে কাশতে গলার পেট্রোল শেষ হয়ে যায়, তারপরেও রাস্তা দেয় না। কথা কয় না? বেশি বেশি কাশলে কয় ডিস্টার্ব করবেন না, নিচে দেয়া জায়গা নাই, যাইতে পারেন না। আর গোটা মার্কেটে বাজারে তালাশ করলে, লাইট মারলে একজন লেডিস কাস্টমারও পাওয়া যায় না। বাজারে গেলে
পচা আলু কিনবে, শুটকি কিনবে, তার জন্য বাজারে চলে যায়। বাজারের দৃশ্য দেখলে মনে হয় গোটা নোয়াখালীর কোনো পুরুষ নাই, সব মারা গেছে। কথা কয় না? এ মা, এ মা, তুমি তো বড় দামি জাতি। দামি জিনিস কোনোদিন ওপেন থাকে না, খোলামেলা থাকে না। স্বর্ণ, ডায়মন্ড, হীরামণি, মুক্তা দোকানের ভিতরে লকারের ভিতরে রাখে, তারপরেও তালা দেয়া রাখে, গ্লাস দিয়ে, এরপরে শাটার বলায়, এরপরেও ওখানে সিকিউরিটি গার্ড থাকে না, থাকে না। তারপরে তো নোয়াখালীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন স্বর্ণের দোকানে তো চুরি ডাকাতি হয় নাই। জোরে বলেন। ভাঙ্গারির মাল রাস্তার পাশে ফালায়। স্বাধীন হওয়ার পর কোনদিন শুনছেন যে আমিষাপাড়ার একটা ভাঙ্গারি দোকানে দুর্দর্শ ডাকাতি হয়েছে? কথা পায়। ডাকাত যদি তার সিরা হয় তাইলে ডাকাতি করতে আসবে, কারণ এক ট্রাক মাল আনলোড করবে, ঢাকা পাঠাবে, তার ভাড়া হলো 10 থেকে 15,000, বিক্রি হবে 5,000, তাইলে লাভ হলো কয় হাজার। কথা কয় না? ভাঙ্গারির মাল কোনোদিন ডাকাতি হয় না, চুরি হয় না, কারণ এটার কোনো মূল্য নাই। স্বর্ণ যদি একটু নিতে পারে তাইলে লাখ লাখ কোটি কোটি টাকা। এ মা, আপনি বড় দামি রে মা, তাই তো আপনার নামে আল্লাহ একটা সূরা নাযিল করছেন। কোন পুরুষের নামে কোরআনে কারিমে একটা সূরাও নাই। আপনারা আবার রাগ করে উঠে যায় না, নারীদেরই ওয়াজ করেন, আমরা গেলাম। সূরাতুর রিজাল নামে কোন সূরা নাই, সূরাতুন নিসা নামে সূরা আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে কি আল্লাহ মা জাতির ইজ্জত দিছে না দিছে না? এ মুসলমান, সময় কম। 1 নাম্বার কারণ হলো মা জাতিদের আগের মতো মা দাদিদের মধ্যে যেমন দিনদারি ছিল, তাকওয়ার পরহেজগারি ছিল এখন। আগে এরকমের ডায়াগনস্টিক সেন্টার ছিল না, মাসে মাসে চেকআপের ব্যবস্থা ছিল না। পেটে আল্লাহ বাচ্চা দিছে, আল্লাহর উপর ভরসা করে চলছে। আর যখন সময় হয়েছে, আল্লাহ কুদরতি ভাবে হস্তক্ষেপ করে দুনিয়া দেখাইছে। কথা কয় না? সূরা আবাসার মধ্যে আল্লাহ ডাক দেয়া কয়, সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার কোন লজিকে, দুনিয়ার কোন বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারবে না এত ছোট্ট একটি রাস্তা দিয়ে এত বড় একটা বাচ্চা আসতে পারে। কোন ক্যালকুলেশন করে মিলাইতে পারবে না। আল্লাহ কই, না রে না, না রে না, বাচ্চাটা যখন আসার সময় হয় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে সহজে সেটাকে প্রসব করাই দিই। জোরে বলেন ঠিক না বেঠিক? আগেকার মা দাদিদের আল্লাহর উপর আস্থা ছিল, এখন মেশিনের উপর আস্থা চলে গেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ কাই মেশিনে বারবার যায়, মেশিনের মধ্যে যায় চেক আপ করায়। আর ওই বেড়ারাও এত টাকা দেয়া ডায়াগনস্টিক সেন্টার গুলো বলছে চেক আপ করাইতে না গেলে তো এদের পথে বসতে হবে। এই জন্য যে আলট্রাসোনোগ্রামটা করার পর ডাক্তারে কয় মহিলার অভিভাবককে, জি আমি আপনার কি হয়, আমার স্ত্রী, কয় সর্বনাশ। আলট্রাসোনোগ্রামে যা দেখা গেছে, একটা পাও নোয়াখালীতে আর একটা পাও ঢাকাতে। কথা কয় না? এরকমের ভয়বোধ নোয়াখালীতে দেখায় না। কয় বাচ্চার কন্ডিশন বড় খারাপ, পজিশন বড় খারাপ। বাচ্চার 2 পাও 2 দিকে গিয়ে রয়েছে, একটা বাংলাদেশে আর একটা ইন্ডিয়াতে। সুতরাং যদি বাচ্চারে সিজার না করান, বাচ্চার মাকে যদি সিজার না করান, বাচ্চার মাও মরবো, বাচ্চার বাবাও মরবো, দাদা থাকলেও মরবো, মরে গেলে আবার মরবো। কথা কয় না? 14 গোষ্ঠী মরবো, এমন ভয় দেখায় যে ভয় দেখানোর কারণে রাজি হয়ে যায় সিজার করতে। কথা কয় না?
কিন্তু আল্লাহ ডাক দেয়া কয়, আমার উপর যদি আস্থা থাকে, আনা ইন্দা জান্নে আবদি বি, আমার উপর যেরকম বান্দা আস্থা রাখবে আমি আল্লাহ তার সঙ্গে সেই রকমের আচরণ করব। একজন মেজর জেনারেলের আমার মুসল্লি, ডেলিভারি কেস হলো সামনের মাসের এত তারিখ। আমি মসজিদে বয়ান দিলাম যে আল্লাহর উপর আস্থা রাখলে মা আপনার সিজারের দরকার হবে না, নরমালে আল্লাহ দুনিয়াতে বাচ্চা দিবেন। জুমার দিনের ওই মহিলা মেজরের স্ত্রী বয়ান শোনার পর তিনি যখন বাসায় আসলেন বললেন, আমি কিন্তু সিজারে যাব না। কই বলো কি? সব চেকআপ টেকআপ, তোমার আগামী মাসের এত তারিখে সিজার। কই না না, সিজারে যাব না, হুজুর বলছে আল্লাহর উপর আস্থা রাখলে সিজার লাগে না। সুবহানাল্লাহ। আমি পূর্ণাঙ্গ আস্থা রাখলাম, যদি বাচ্চার জন্ম দিতে গিয়ে মারা যায় তাও হুজুরে বলছেন আমি নাকি শাহাদতের মর্তবা পাবো। জোরে বলেন ঠিক কিনা? মেজর তার পোশাক নিয়ে আমার রুমে ঢুকছে, আমি তো মনে মনে জাপানি ছিল সব শুকাই গেছে। আমি কইছি কাম এমনি তো হুজুরদের দোষ, না জানে কি কামে এসে আমারে কই ভেজাল লাগামটা, আরো তো কলিজায় কামড়ানো হয়েছে কাম, এত নিবার লেগে এসে কথা কয় না। বললাম যে কি ভেজাল লাগাইছি? আপনি ওয়াজ করছেন সিজারে যাওয়া লাগবে না, আমার ম্যাডাম এখন বাইনা ধরছে সিজারে যাবে না, পানি দিয়া বাটাইছে, আপনি একটু ফু দিয়া দেন। আমিও তো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার মতো কিচ্ছু জানি না। আমি বললাম যে না, সূরাতুশ শিফা নামে তো একটা সূরা আছে, সুবহানাল্লাহ বলেন। আমিও সেই পানিতে দম করেছি। ওই আসল কারবার হলো যিনি পানি পান করেছেন তিনি ইয়াকিন আর বিশ্বাস নিয়ে পান করেছেন। বাচ্চা হওয়ার পর মেজর সাহেব এসে কয়, হুজুর এত সুন্দর ভাবে আমার বাচ্চা হয়েছে, আমার স্ত্রীর বাচ্চা ডেলিভারি হয়েছে, একটুও ব্যথা পাই না। এখনো সেই আল্লাহ আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি পূর্ণাঙ্গ আস্থা রাখতে পারি সেই আল্লাহ আমাদের সাথে সেই আচরণ করবেন, ঠিক কিনা বলেন? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, সূরাতুশ শিফা পড়ে আমি দম করছি, আল্লাহর কালামের অ্যাকশন, সাথে সাথে রোগী ভালো হয়ে গেছে। আসল কাহিনী হলো মুসাফির এলাকায় গেছেন, এলাকার মানুষ তাদের কদর করে নাই। মুসাফির আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কয় খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আমি করে দিলাম, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কাহারো আদর্শ যদি তোমরা ফলো করো, দুনিয়াতে তোমরা শান্তি পাবে না। দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শের মধ্যে শান্তি নাই। নেতাও রাত্রের বেলায় মেয়াদ উত্তীর্ণ বোতল খায়, তোমারও খাওয়াবো। নেতাও একটা বউয়ে চলে না, 4-5টা বউ লাগে, তোমারও ওই লাইনে হাঁটাবে, কথা কয় না। একমাত্র কেবলমাত্র আল্লাহর হাবিব সরকারে দু আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানো। তোমার ব্যক্তিগত জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমাদের রাষ্ট্রীয় জীবনে, সবগুলোতে যদি আল্লাহর হাবিবের আদর্শকে ফলো করো, আল্লাহর কসম দুনিয়াটা হয়ে যাবে জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? জব হুসন থা উনকা জলওয়া নুমার, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। যখন আল্লাহর হাবিব দুনিয়াতে ছিলেন তখন দুনিয়ার পরিবেশটা কেমন ছিল, তার সান্নিধ্যে যারা ছিলেন তাদের অবস্থা কেমন ছিল? যুগ যুগ ধরে যারা মূর্তির সামনে মাথা নত করত, আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহকে মানত, এক নজরে এমন পাওয়ারফুল দৃষ্টি ছিল, এক নজরে তাদের জীবনের মধ্যে চেঞ্জিং চলে আসে। কথা বলেন ঠিক কিনা? জব হুসন থা উনকা জলওয়া নুমা,
अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान आली, যে সময় তার খেদমতে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে আফফান, আলী কাররামাল্লাহু ওয়াজহা, তখন ওখানকার যে দৃশ্যটা ছিল সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, যার ইশারায় চন্দ্র দুই টুকরা হয়ে যেত, যার ইশারায় সূর্য থেমে থাকতো, সূর্যকে খন্দকের দিন তিনি বলেছিলেন, খন্দক খোলার দিন, সূর্য তুই যাবি না, দাঁড়িয়ে থাক, আমাদের আসরের নামাজ পড়া হয় নাই। সুবহানাল্লাহ জোরে কোন। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर बोले। मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे, मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर বলেন। সেই নবী আমাদের উসওয়া। দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে সফলতা নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবীর আদর্শের মধ্যে সফলতা। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর আদর্শকে মানব, সফলতা আমাদের পায়ে চুম্বন করবে। তাছাড়া যতই তাগতি শক্তির পিছনে ঘুরবো, যতই মানব রচিত আইনের পিছনে ঘুরবো, শান্তি আসবে না, অশান্তির দাবানল খাও দাও করে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? শেষ বার্তা, আজকে যে মহাসমাবেশ হয়েছে আপনারা অবগত আছেন, দুনিয়ার ইতিহাস হক আর বাতিল কোনোদিন একত্রিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল এদেশে, যেই দেশের অলিতে গলিতে আকাবির দেওবন্দের
সূর্য সন্তানরা বসবাস করে, যেই দেশের মাটিতে হযরত হাফিজ জি শুয়ে আছে, যেই দেশের মাটিতে হযরত ফখরে বাঙ্গাল শুয়ে আছে, যেই দেশের মাটিতে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে, যেই দেশের মাটিতে মুজাহিদ মিল্লাত হযরত ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, অজস্র উলামায়ে কেরাম শুয়ে আছেন, এই দেশে বাতিল মাথা চাড়া দেওবে তা কোশ্চিন কালো হতে পারে না, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাষায়, হয়তো অনেকে আমরা সরওয়ার দিতে যাইতে পারি নাই, পরিষ্কার হিসাব, দাওয়াত তাবলীগের মেহনতের সূচনা হয়েছিল হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি। তিনি দেওবন্দের সন্তান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের মধ্যে দাওয়াত তাবলীগের মেহনত চলবে দেওবন্দের ইশারায়, কোন স্বঘোষিত আমিরের ইশারায় দাওয়াত তাবলীগ চলবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরেও বিভিন্নভাবে তদবির করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আমাদেরকে পাকিস্তানি বানানো হয়েছিল। কথা বলেন, আমাদেরকে রাজাকার বলা হতো, পাকিস্তানি বলা হতো। আর এখন অন্তর্বর্তীকালীন সরকার আসছে বলে আমাদেরকে বলা হয় আমরা আওয়ামী পন্থী। কথা কয় না, বিভিন্নভাবে আমাদের উপরে তকমা লাগিয়ে এই দুষ্কৃতিকারীরা তারা চেষ্টা করছে ইস্তেমার ময়দানকে দখল করে সাদের মতো একটা ফিতনাবাজ যে চেয়েছিল এই দেশ থেকে কওমি মাদ্রাসাকে বন্ধ করে দিতে। কথা বলেন ঠিক কিনা? অথচ তার জানা নেই এই কওমি মাদ্রাসার জিম্মাদার হলেন একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্ব মিলে যদি কওমি মাদ্রাসাকে স্তব্ধ করে দিতে চায়, কওমি মাদ্রাসাগুলোকে যদি অফ করে দিতে চায়, যে অফ করতে হবে সেই অফ হয়ে যাবে। কওমি মাদ্রাসা এবং ইলমে ওয়াহির ধারাবাহিকতা কখনো অফ হবে না। কথা বলেন ঠিক কিনা? কোহসার ইহা দব যাতে তোফা ইহা রুখ যাতে হ্যাঁ, इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। আল্লাহু আকবার। কবিতার কবিতায় বলছেন যত বড় ঘূর্ণিঝড় মহাসেন কি কয় রে, আয়লা সাইলা মহাসেন নার্গিস আমপান জামপান যত রকমের আকৃতি নিয়ে আসুক কওমি মাদ্রাসাকে অফ করে দিতে, আপনারা দেখবেন বেঁচে থাকলে একটার পর একটা নিজেরাই অফ হয়ে যাবে। কওমি মাদ্রাসা বাড়তেছে না কমতেছে? আরো জোরে বলেন। প্রতিনিয়ত বাড়তেছে, হাফেজ বাড়তেছে। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে হাফেজের দেশ, কোরআনের দেশ হিসাবে চেনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে যা শুনলাম গতকাল এবং আজকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ এই তাফসীর মাহফিলকে কিয়ামত পর্যন্ত বহাল রাখুন, কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন। যারা আমরা আসছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল